নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য মুরগির মাংসের লাল ঝোলের রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই রান্নাটা হয়তো আমার অনেক বন্ধুরাই জানেন, কিন্তু এমন অনেক বন্ধুরা আছেন যারা এই নতুন নতুন রান্না শিখছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। আবার অনেক বন্ধুরা আছেন যারা এই রান্নাটা হয়তো আগে কখনো করেননি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুরগির মাংসের লাল ঝোল রান্নাটা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো তার জন্যে আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজির মতো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো একটা পাতি লেবুর অর্ধেকটা লেবুর রস। এবার এই সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নেব, নিয়ে প্রায় আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে বেশি সময় ধরেও কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হয়। আর যদি সময় কম থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। তো এটা আমি এবার ম্যারিনেট করে রেখে দেবো। অন্যদিকে আমি আধা ঘন্টা পর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি এখানে কয়েকটা ছোট সাইজের আলু ভাজার জন্য দিয়ে দিলাম। আমাদের এখানে আলুর সাইজগুলো ছোট সাইজের ছিল বলে আমি গোটাই দিয়েছি। যদি আপনাদের বাড়িতে যেই আলুগুলো আছে সেগুলোর সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু আধখানা করে বা নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েও তারপর কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখুন এখানে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। তো আলুগুলো তুলে রাখার পর বাকি যেই তেলটা আছে তার দিয়ে আমি রান্নাটা করে নেবো। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, আর আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 2 টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ, প্রায় 4-5টার মতো। এগুলো কয়েক সেকেন্ড আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো যাতে গরম মশলার সুগন্ধটা তেলের সাথে মিশে যায়। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা দেখুন হালকা বাদামি কালার এসে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। আমি এই টমেটোটা পেস্ট করার সময় 2খানা লাল শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটোর পেস্টটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। যদি টমেটোর পেস্ট করার সময় 2টো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা যায় তাহলে কিন্তু আমাদের রান্নার কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, টমেটোরও কাঁচা গন্ধটা চলে গেছে আর ভালোভাবে ভাজা বা কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, প্রায় এখানে 1/2 টিস্পুনের মতো দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুনের মতো।
এটা শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবার এই সব কটা শুকনো মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধও চলে যায়, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবেন, আমরা মাংসটা ম্যারিনেট করার সময়ও কিন্তু নুন দিচ্ছি, তাই নুনটা কিন্তু সেই বুঝে দিতে হবে। আর দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। এটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, যদি চিনি পছন্দ না হয় নাও দিতে পারেন। এবার নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। তো মশলাটা দেখুন যাতে জ্বলে না যায়, আমি সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম। এইভাবে জল যদি একটু অ্যাড করে মশলাটা কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মশলাটা খুব ভালোভাবেও কিন্তু কষানো হয়ে যায়। তো দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, যাতে দইটা দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমি লো ফ্লেমে দইটা কন্টিনিউ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের দইটা কিন্তু সেই জন্য এখানে ফাটেও নি। তো দইটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। তো দেখুন এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে হাই ফ্লেমে চিকেনটা আমি প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। হাই ফ্লেমে যদি চিকেনটা এইভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে যায় বা ভাজা হয়ে যায়, আর কোনো রকম জলও কিন্তু ছাড়ে না। যদি চিকেন কষার সময় সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেয়, তাহলে কিন্তু চিকেনটা খুব একটা ভালোভাবে কষানো যায় না। তাই আমি হাই ফ্লেমে এটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটাও চিকেনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, যাতে সব মশলা ভালোভাবে আলুর সাথেও মিশে যায়। এবার আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব। তো প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন এখানে আমাদের চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর সামান্য পরিমাণে জলও কিন্তু বেরিয়েছে, যার ফলে চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও একবার ওপর নিচে করে দিলাম চিকেনটা খুন্তির সাহায্যে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আমি ঝোলটা পাতলা রাখবো, তাই সেই হিসেবে জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা কিন্তু ঝোল বা কারি কতটা রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করবেন। তবে জলটা কিন্তু গরম দেওয়ারই চেষ্টা করবেন, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই কমে যায়। তো এই জলটা দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে আমি কিন্তু চিকেনটা প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে যেইটুকু চিকেন কাঁচা আছে বা আলু কাঁচা আছে সেটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। তো প্রায় 10 মিনিট পর দেখুন চিকেন থেকে কিন্তু একটা সুন্দর কালার বেরিয়েছে, একটা লাল কালার বেরিয়েছে, আর এই লাল কালার বেরোনোর জন্যই কিন্তু একে লাল ঝোল বলা হয়ে থাকে। আর এখানে দেখুন চিকেনটাও কিন্তু আমাদের বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে হাড় থেকে মাংস ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আপনাদের যদি ধনেপাতা কুচি ভালো লাগে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো।
তো দেখুন এখানে আমাদের মুরগির মাংসের লাল ঝোল একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথে শেয়ার করতে ভুলবেন না।